বিগত ৬ মাস বা তার থেকে কিঞ্চিৎ বেশি সময় ধরে আমি প্রশ্ন পেয়েছি অবজেক্টিভ ইংলিশ ব্যাচ কবে আসবে বা আদৌ আসবে কিনা। ফাইনালি ২০২৫ সালের যে অবজেক্টিভ ইংলিশ ব্যাচ শুরু হওয়ার কথা সেটা শুরু হচ্ছে আগামী ১৮ই এপ্রিল বা চৌঠা বৈশাখ। অর্থাৎ বাংলা নববর্ষে ইংরেজির নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য বললে ভুল হবে। এটা ইংরেজি শেখার জন্য, ওভারঅল ইংরেজি শেখার জন্য একটা এক্সটেন্সিভ ব্যাচ। কারণ এটা কোনো ক্র্যাশ কোর্স নয়, প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি। যে কারণে আমাদের প্রতি বছর একটা করেই অবজেক্টিভ ইংলিশ ব্যাচ শুরু হয়। ২২ সালে প্রথম ব্যাচ, ২৩ এ দ্বিতীয়, ২৪ এ তৃতীয় এবং ২৫ সালে আমাদের চতুর্থ অবজেক্টিভ ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন, কোন পরীক্ষার জন্য এই ব্যাচটা উপযুক্ত হবে? ব্যাংক এবং রেল। রেলওয়ের যে পরীক্ষাগুলো হয় সেখানে ইংরেজি থাকে না আমরা জানি এবং ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের ধরন যেহেতু সম্পূর্ণ আলাদা, সুতরাং এই দুটো পরীক্ষা বাদে বাকি যত পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশের ব্যাপার রয়েছে, অবজেক্টিভ ইংলিশ যেখানে আসে সেই সমস্ত পরীক্ষার জন্য আমাদের এই ব্যাচটা একদম উপযুক্ত। এখানে টুক করে একটা জিনিস বলি, এই টি-শার্টটা দেখে হয়তো অনেক অবাক হচ্ছ, কিন্তু আমার পুরনো অবজেক্টিভ ইংলিশ ব্যাচগুলো এটা তাদেরই ইনভেনশন এবং তাদের দাবি ছিল যে চতুর্থ অবজেক্টিভ ইংলিশ ব্যাচের অ্যানাউন্সমেন্ট এটা করেই করতে হবে। সে কারণে এটা করে করা। কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো ব্র্যান্ডিং কিছু নয় এটা। দেখো আগেই বললাম এটা কোনো ক্র্যাশ কোর্স নয়। যে কারণে প্রতিটা পরীক্ষার জন্য মানে এসএসসির জন্য ব্যাচ কবে আসবে, পিএসসির জন্য ব্যাচ কবে আসবে, অমুক পরীক্ষার জন্য ব্যাচ কবে আসবে, এরকমভাবে আমার কোনো অবজেক্টিভ ইংলিশ ব্যাচও আসে না, ডেসক্রিপটিভ ইংলিশ ব্যাচও আসে না এবং এগুলো এক প্রকার ভাঁওতা। ইংলিশের প্রিপারেশন হবে কম্প্রিহেন্সিভ, যেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল অর্থাৎ বেসিক্স খুব ভালো করে জেনে তারপরে সেখান থেকে অ্যাডভান্স লেভেলে আমরা গিয়ে সেখানে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশন। আর এখন আমরা জানি যে বিভিন্ন পরীক্ষাগুলোর ক্ষেত্রে ব্যবধান প্রায় কমে এসেছে। সুতরাং সেখানে আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশন করার কোনো প্রয়োজন নেই। যে কারণে বলছি যে একদম এক্সটেন্সিভ একটা প্রিপারেশন হবে, যেটা সমস্ত পরীক্ষাগুলো কভার করবে। যে পরীক্ষাগুলো কভার করবে না সেগুলো প্রথমেই বলে দিলাম। এগুলো বাদে সমস্ত পরীক্ষা কভার করবে এবং সবগুলোর জন্য যা প্রয়োজন এবং আগেও বললাম যেটা যে শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষার জন্য নয়, যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য যা প্রয়োজন সমস্তটা এই ব্যাচের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করা হবে, যেরকমটা আগেও করা হয়েছে। যেমন ধরো আজকাল আমরা জানি যে এমটিএস পরীক্ষা, আমি যদি এসএসসির এক্সাম্পলই ধরি, সেখানে এমটিএস পরীক্ষা, সেখানে শুধুমাত্র ইংলিশ এবং জিকের ওপর জিএস এর উপর বেস করে সিলেকশন হচ্ছে। বা ধরো সামনে মিসলেনিয়াস মেইনস পরীক্ষা আছে, সেখানে মিসলেনিয়াস মেইনসে আমরা জানি অবজেক্টিভ ইংলিশের একটা ৩০ নম্বরের একটা পার্ট থাকে। গ্রামার অ্যান্ড ভোকাব সেকশনে ৩০ নম্বরের একটা পার্ট থাকে। সেটা বা অন্যান্য যে পরীক্ষাগুলো আমরা দেখেছি যে আ মানে সুদূর অতীতে কি হতো, পিএসসির বিভিন্ন পরীক্ষা ডব্লিউবিসিএস হোক বা ক্লার্কশিপ হোক, সেখানে বেশিরভাগ প্রশ্ন আসতো হচ্ছে ভোকাবস রিলেটেড। সেখানে কনসেপ্টের কোনো জায়গা খুব একটা থাকতো না। কিন্তু ইদানিং আমরা দেখেছি বিশেষত লাস্ট যে ক্লার্কশিপ পরীক্ষা হলো গত ডিসেম্বর মাসে, নভেম্বর-ডিসেম্বর মাসে যে নভেম্বরে যেটা হলো, যে ক্লার্কশিপ পরীক্ষা হলো, সেখানেও আমরা দেখেছি যে কনসেপচুয়াল প্রশ্ন ভীষণভাবে আসছে এবং আ শুধুমাত্র সেই ওই পুরনো রীতিতে কিছু ভোক্যাব মুখস্থ করে যাওয়া, কিছু আ একদম ট্র্যাডিশনাল কিছু গ্রামার-ট্রামার জেনে যাওয়া এবং সেইভাবে পরীক্ষা উত্তরে আসা, সেটা খুব একটা আজকাল আর পসিবল নয়। সুতরাং কনসেপ্টের গভীরে ঢোকা এবং সেটাকে ভালো করে শেখা এবং খুব ভালো করে এপ্লাই করা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আমাদের ফোকাসটা থাকবে সেখানেই। প্রথমে আমরা একদম বেসিক্স জেনে সেখান থেকে ধীরে শিফট করবো অ্যাডভান্স লেভেলের দিকে, যাতে করে ইভেন সিজিএল টিয়ার 2 পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে অ্যাটেম্প্ট করতে পারো। গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন সমস্ত কিছু মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ এবং এখানে আমি যেটা চেষ্টা করি যে গ্রামারের তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা গেলাম। ভোকাবুলারি সেকশনে সবার মানে সবথেকে বেশি এটা প্রবলেম হয়। ভোকাবুলারি সেকশনে যেটা সমস্যা সেটা হচ্ছে এত শব্দ মুখস্থ থাকে না। মুখস্থ করা পসিবল হয় না। এটা নিয়ে সবথেকে বেশি সমস্যা মানে ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই আমি। সেই কারণে ভোক্যাব সেকশনটাকে আমি চেষ্টা করি একটু আলাদাভাবে এটাকে অ্যাপ্রোচ করার। যেমন ধরো ইডিয়মস এর ক্ষেত্রে যদি ধরি, ইডিয়মস এবং প্রভার্বস এগুলোকে চেষ্টা করি যে ছোট কিছু গল্পের মাধ্যমে যাতে করে মুখস্থ না করে কনসেপচুয়ালি জিনিসটাকে মাথায় রাখা যায়। যারা আমার ক্লার্কশিপ পরীক্ষার আগে আমি পরপর কতগুলো ভিডিও দিয়েছিলাম, সেখানে ইডিয়মস অ্যান্ড প্রভার্বস এর ভিডিও যারা দেখেছো তাদের কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার। ভোক্যাবস হোক বা ফ্রেজাল ভার্ব হোক, মানে এগুলো একদম সিলেক্টেড ওয়েতে, যাতে করে প্রচুর পড়তে না হয়। যেকোনো বই খুললে কয়েকশো আমরা দেখতে পাই। প্রচুর যাতে পড়তে না হয়, সিলেক্টিভ ওয়েতে কিছু জিনিসপত্র নিয়ে আমরা এটাকে ডিল করার চেষ্টা করি। এবং ভোক্যাব সেকশনে রুট ওয়ার্ড ধরে বা শব্দের আ উৎস জেনে বা কোথা থেকে সেই শব্দটা আসছে সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করে, যাতে করে মোটামুটি একটু সংক্ষেপে বা কনসেপ্টে ঢুকে সেটা মনে রাখা পসিবল হয়। এখন প্রশ্ন হচ্ছে ক্লাস কোথায় হবে? এটা যেহেতু অনলাইন ব্যাচ, সুতরাং ক্লাস আমাদের বিগত ৪-৫ বছর ধরে যে প্ল্যাটফর্মে হয়ে আসছে টিচমেন্ট অ্যাপ, সেই টিচমেন্ট অ্যাপেই আমাদের ক্লাস হবে। এবং কখন হবে? আমরা জানি ১৮ই এপ্রিল শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। প্রতি শুক্রবার রাত ৯টায় আমাদের লাইভ ক্লাস হবে। এখন ডিসক্লেমার এখানে একটা দিয়ে রাখি যে ৯টার বদলে কখনো অফিস কাছারির জন্য সেটা ৯টা ১০, ১৫ হতে পারে। সেগুলো যারা আসবে তাদেরকে মানিয়ে নিয়েই আসতে হবে। এই ব্যাচটা পুরোনো ব্যাচগুলোর থেকে একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে, বেশ কিছু এক্সট্রা মেটেরিয়াল সহ। এখানে শুধুমাত্র লাইভ ক্লাস নয়, তার সাথে কিছু রেকর্ডিংও থাকবে। এই রেকর্ডিংগুলো কি পুরোনো কোনো ব্যাচ থেকে তুলে এনে দেওয়া হচ্ছে? একদমই না। এক্সক্লুসিভলি তোমাদের ব্যাচের জন্য কিছু রেকর্ডিং তৈরি করা, একদম মেটেরিয়াল দিয়ে কিছু রেকর্ডিং তৈরি করা, সেগুলোই তোমাদের ব্যাচের জন্য থাকবে। প্রতি সপ্তাহে রেকর্ডিং থাকছে এবং তার সাথে একটা লাইভ ক্লাস থাকছে শুক্রবার রাত্রি ৯টায়। এই লাইভ ক্লাসটার ডিউরেশন জেনারেলি ১.৫ থেকে ২ ঘন্টা হয়, কখনো ২.৫ ঘন্টাও হয়ে যেতে পারে, সেটাকে মানিয়ে নিতে হবে রাত হলে। এই যে লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, কোনো অসুবিধা নেই। আমি সবসময় বলি সবাইকে লাইভ ইন্টারেক্টিভ ক্লাসে থাকার জন্য। ইন্টারেক্টিভ কেন বলছি? কেননা আমাদের ক্লাসগুলো এরকম মোটেই নয় যে, যেহেতু এটা আমাদের অফলাইন ক্লাস না, অফলাইন ক্লাসে কি হয়, কোথাও কোনো প্রবলেম হলে সঙ্গে হাত তুলে জিজ্ঞাসা করা যায়। এটা যেহেতু আমাদের অফলাইন ক্লাস নয়, সুতরাং কোথাও একটা সংকোচ থাকে যে ক্লাসের মাঝে আমি জিজ্ঞাসা করব কিনা?
ক্লাস শেষ হলে হয়তো আমি ১০ মিনিট টাইম দেবো, 10 মিনিটে যা জিজ্ঞাসা করার করে নাও। একদমই তা নয়। ইন্টারেক্টিভ এই কারণেই বলা হচ্ছে ক্লাস চলাকালীন যেকোনো সময় কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে সেখানে থামিয়ে জিজ্ঞাসা করা যাবে। এইজন্য লাইভ ইন্টারেক্টিভ ক্লাস বলা হচ্ছে। ব্যাচটা কতদিন চলবে? আমার যে কোর্স ডিজাইন রয়েছে তাতে করে এই ব্যাচটা ৪ থেকে ৫ মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। যেহেতু আমাদের আগের ব্যাচগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে আরকি আমাদের প্ল্যানিংটা ছিল, তাতে করে আমি একদম বলে দিতে পারতাম যে এই সময়ের মধ্যে, এই পিরিয়ডের মধ্যে ব্যাচটা শেষ হবে। কিন্তু যেহেতু তোমাদের ব্যাচে বেশ কিছু এক্সট্রা জিনিস এড করা হয়েছে, সুতরাং এটা আমার পক্ষে এক্সাক্টলি এই মুহূর্তে বলা মুশকিল যে কতদিনের মধ্যে তোমাদের ব্যাচটা শেষ হবে। কিন্তু আমার টার্গেট থাকবে ৪ থেকে ৫ মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার। এমনটাও হতে পারে যে ৪ থেকে ৫ মাসের মধ্যে হলো না, সেক্ষেত্রে ৬ থেকে ৭ মাসও লাগতে পারে। ডিপেন্ড করছে সেটা। আচ্ছা, এই যে ভিডিওগুলো, এগুলো কতদিন তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবে? কেননা জেনারেলি আমরা দেখি যে ব্যাচ যতদিন চলে ততদিন পর্যন্ত ভিডিওগুলো অ্যাভেলেবল থাকে। কিন্তু আমার ক্ষেত্রে একদমই সেটা হয় না। ক্লাসে যে বোর্ড ওয়ার্কগুলো হচ্ছে সেই বোর্ড ওয়ার্কগুলোর পিডিএফ তোমরা টিচমেন্ট অ্যাপেই পেয়ে যাবে এবং এই সমস্ত পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল, সমস্ত ভিডিও আমার প্রতিটা ব্যাচে যা হয় এখনো পর্যন্ত ৮ খানা ডেসক্রিপটিভ ব্যাচে যা হয়ে এসেছে এবং ৩টে অবজেক্টিভ ব্যাচে যা হয়ে এসেছে এবং অন্যান্য ব্যাচগুলোতেও যা হয়ে এসেছে, লাইফ টাইমের জন্য তোমার এই ভিডিওগুলো এবং পিডিএফ, স্টাডি মেটেরিয়াল যা কিছু আছে সমস্ত কিছু লাইফ টাইমের জন্য অ্যাভেলেবল থাকবে। তার জন্য কোনো এক্সট্রা ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাথে কি থাকছে? তোমাদের প্রতি সপ্তাহে উইকলি মক থাকছে। প্রতি সপ্তাহে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, ১ টা বা ২ টো যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ক্লাসে ডিসকাশন হচ্ছে, ক্লাসে অ্যাম্পল এক্সারসাইজ সলভ করা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে প্রতি সপ্তাহে একটা উইকলি মক থাকবে। সেই মকটা তোমাদের টিচমেন্ট অ্যাপেই দিতে হবে। যেরকম তোমরা একদম অনলাইন প্ল্যাটফর্মে যেরকম দাও সেভাবেই সেই মকটা দিতে হবে এবং এই মকের আনসার, এক্সপ্লেনেশন সমস্ত কিছুই তোমরা পাবে। তার সাথে র‍্যাংকিং ইত্যাদি সমস্ত বিষয় পাবে। এই মক অ্যাটেম্প্ট করাটা কিন্তু কম্পালসারি। তার সাথে পরীক্ষা এলে সেই পরীক্ষা ওরিয়েন্টেড মক বা পরীক্ষা ওরিয়েন্টেড ম্যারাথন ক্লাস সেগুলো তো চলবেই। তার সাথে আমাদের আরেকটা জিনিস যেটা থাকে প্রতিদিনকার, যেহেতু তোমাদের প্রতি সপ্তাহে একটা কিছু দিলে তোমরা পরবর্তী সপ্তাহে আবার সেটা করবে, মাঝখানে আর খুলে দেখবে না। সেজন্য তোমাদের প্রতিদিন এনগেজ রাখার জন্য একটা করে ডেইলি হোমওয়ার্ক থাকবে এবং প্রতিদিন ভোক্যাব নিয়ে আলোচনা। আমি কিছু ভোক্যাব দেবো প্রতিদিন এবং মানে আমি ভোক্যাব জেনারেলি যেটা দিই যে তোমাদের ১ম এই বললাম, ভোক্যাবের ক্ষেত্রে আমি একটু অন্যভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। প্রতিদিন আমরা একটা করে ওয়ার্ড কিভাবে এক্সপ্লেইন করতে হবে, একটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন। অর্থাৎ একটা ওয়ার্ডের গভীরে ঢুকে সেটাকে কিভাবে পর্যালোচনা করতে হবে সেটা আমরা প্রতিদিন একটা করে করব এবং তোমাদেরও একটা করে টাস্ক দেওয়া থাকবে সেটা করার জন্য। এটা একদম এই যে পুরো জিনিসটা বললাম এটা মোটামুটি শেষ পর্যন্ত চলবে। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, কারোর কোনো ডাউট হলে সেগুলো ক্লিয়ার করা, সে সমস্ত বিষয়গুলো তো থাকবেই। ক্লাসে তো সেগুলো রয়েছেই, তার বাইরেও হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি রয়েছে, সেখানেও এই সমস্তগুলো সবসময়ের জন্য ওপেন। মানে তাতে করে কোনো সংকোচ বোধ করার কোনো জায়গা নেই যে স্যার কিছু মনে করবেন কিনা, কোথাও জিজ্ঞাসা করব, কি করব। কোনো সংকোচ বোধ করার কোনো প্রয়োজন নেই এতে। এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, কোনো ডেমো ক্লাস দেওয়া হয় না। কমেন্টে ডেমো ক্লাস দিন ইত্যাদি করে কোনো লাভ নেই। আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ডেমো ক্লাস দিইনি এবং দেবও না। যদি কারোর মনে হয় যে আ কিভাবে ক্লাস হচ্ছে সেটা জেনে না নিয়ে আমি কিভাবে ভর্তি হব, আমি কাউকে জোর করিনি। এই চ্যানেলটা আমার আজকের নয়, বিগত কয়েক বছর ধরে চ্যানেল চলছে। সুতরাং সেখানে যারা পুরনো আমার সঙ্গে যারা যুক্ত আছে তারা অলরেডি হয়তো ক্লাস দেখেছো। যারা নতুন যুক্ত হয়েছো তারা এখানে দেখতে পারো। যথেষ্ট পরিমাণে ক্লাস রয়েছে। যার যা দেখার প্রয়োজন সেগুলো দেখে নিতে পারো। কিন্তু ডেমো ক্লাস কিচ্ছু দেওয়া হয় না। আমাদের চ্যানেলে ঢুকে সেখানে লাইভ সেকশন রয়েছে, ভিডিও সেকশন রয়েছে, সেখানে ঢুকে যথেষ্ট পরিমাণে জিনিস রয়েছে, কনটেন্ট রয়েছে, সেগুলো দেখে নিতে পারো কারোর প্রয়োজন হলে। আরেকটা বিষয় এখানে বলি, এটা যেহেতু কোনো বড় বা ছোট কোচিং ইনস্টিটিউট নয়, খুব সামান্য একটা উদ্যোগ। সুতরাং একটা পার্সোনাল গাইডেন্সের জায়গা থাকে। ইংরেজি ছাড়াও যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়, আমি আমার সীমিত জ্ঞান বা সাধ্য থেকে সেই বিষয়টা নিয়ে পাশে থাকার চেষ্টা করি সাধ্যমত। ফিজের বিষয়টায় আসি। এই বিষয়টা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন সেকশন যেটা আছে, ভিডিও নিচেই দেখবে ডেসক্রিপশন সেকশন, সেখানে দেখবে এই বিষয়টা সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে। স্ট্রাকচারটা সম্পূর্ণ বলে দেওয়া আছে, সেটা দেখে নিও ভালো করে। এবং সবটা দেখার পরে, এই ভিডিওটা পুরোটা দেখার পরে যার মনে হবে যে আমাদের সঙ্গে এগোতে চাইছো, ১৮ এপ্রিল থেকে আমাদের নতুন ব্যাচে যুক্ত হতে চাইছো, তারা এই যে WhatsApp নাম্বারটা দেওয়া হচ্ছে, এই WhatsApp নাম্বারটায় তারা একটা WhatsApp করে নিও এবং নিজেদের ব্যাচে ভর্তি হওয়ার কথা জানিও। তোমাদের ১ম এ একটা Google ফর্ম দেওয়া হবে। সেই Google ফর্ম দেওয়ার পরে Google ফর্মটা ফিল আপ করে কি করতে হবে সেই ডিটেইলও WhatsApp-এই বলে দেওয়া হবে। সেই মতো সেটা ফলো করে ব্যাচে যুক্ত হতে হবে। তাহলে যারা অবজেক্টিভ ইংলিশ নিয়ে আমাদের সাথে এগোতে চাইছো, ২০২৫ এর জন্য অবজেক্টিভ ইংলিশ নিয়ে যারা আমাদের সাথে এগোতে চাইছো, তাদের জন্য একটা শুভকামনা রইল এবং আশা করি আমরা একটা লম্বা জার্নির শরিক হতে চলেছি। ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, শারীরিকভাবে এবং মানসিকভাবে।